সৌদি আরবের মেডিকেল চেক আপ বা যেটাকে বলেন গামকা মেডিকেল, এইটা করতে মেইন পাসপোর্ট লাগবে নাকি ফটোকপি দেওয়া হবে? এই ভিডিওটা দেখলে আই গেস আপনার এই কনফিউশনটা দূর হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম রাকিব অন রেকর্ড চ্যানেল। এই চ্যানেলটা আমি খুবই নতুন ভিডিওস আপলোড করতেছি। আপনার যদি ভালো লাগে প্লিজ ডু সাপোর্ট আস, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। যারা নতুন দেখতেছেন যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন। যারা আমার ওই চ্যানেল থেকে এসে সাবস্ক্রাইব করুন, আপনাদের প্রতি হচ্ছে ডাবল ডাবল অনেক বেশি ভালোবাসা। এটা হচ্ছে গামকার পুরাতন ওয়েবসাইট, জিসিসি অ্যাপ্রুভ মেডিকেল সেন্টারাইজেশন গামকা। এটা এখন আর আসলে কাজ করে না, এটা নতুন সিস্টেম চলে আসছে ওয়াফিস.কম। এটা হচ্ছে গামকা মেডিকেলের নতুন সার্ভার। যেটা মেইন পয়েন্ট এই কন্টেন্টের, আমি আপনাদেরকে বেশি ঘুরায় না পেঁচায় একদম ডিরেক্টলি বলে দিচ্ছি। সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা বা কাজের ভিসার জন্য আপনি যখন মেডিকেল চেক আপটা করবেন, অবশ্যই অবশ্যই আপনাকে মূল পাসপোর্ট বা মেইন পাসপোর্ট ক্যারি করতে হবে। কোনো অবস্থাতে আপনি পাসপোর্টের ফটোকপি দিয়ে মেডিকেল চেক আপ করতে পারবেন না। আপনাকে একটা বৈধ মেডিকেল স্লিপ, এরকম স্লিপ ধরেন একটা স্লিপ নিবে, এটা হচ্ছে মেডিকেলের রিসিপ্ট বেসিক্যালি। এরকম মেডিকেল করার জন্য আপনার একটা বৈধ মেডিকেল স্লিপ নিতে হবে, পাসপোর্ট নেবেন, ছবি নেবেন, টাকা নেবেন। টাকা হচ্ছে 8,500 মেডিকেল ফি, আর স্লিপের ফি হচ্ছে 1500 টাকা, টোটাল 10,000 টাকা খরচ। সৌদি আরবের মেডিকেল চেক আপ করার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই মেইন পাসপোর্টটা বহন করতে হবে, এবং যেই সেন্টারে স্লিপ উঠছে আপনাকে কিন্তু নির্দিষ্ট ওই সেন্টার থেকে মেডিকেল চেক আপটা করতে হবে। কোনোভাবেই অন্য কোনো সেন্টারে গিয়ে মেডিকেল করতে পারবেন না, এবং করলে সেই রিপোর্টটা গ্রহণযোগ্য হবে না, আপনি ভিসা পাবেন না। যারা আমাকে এই চ্যানেলে দেখেন আপনাদের প্রতি এগেইন অনেক বেশি কৃতজ্ঞতা। আমি আরেকবার শেষবারের মতো বলতেছি, সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা বা হচ্ছে জব ভিসার জন্য মেডিকেল করার সময় আপনাকে অবশ্যই মূল পাসপোর্টটি সঙ্গে বহন করতে হবে, আদারওয়াইজ মেডিকেল সেন্টার আপনার মেডিকেল টেস্ট করবে না। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটা ভিডিওতে। সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।